শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 7 নম্বর সমস্যা। x - 1 by x = 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 = 322। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে এই যে x - 1 by x = 4, আমাদের এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটি প্রমাণ করতে হবে। আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, অবশ্যই এই অঙ্কগুলো করার আগে তোমাদের এই সূত্রগুলো, এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কোন অঙ্কে কোন সূত্রটি প্রয়োগ হবে যখন আমরা অঙ্কগুলো করব, তখনই কিন্তু বুঝতে পারবো। তো যাই হোক, আমরা এই যে দেয়া আছে দিয়ে আমাদের এটা লিখবো। লেখার পরে এখন আমাদের কি করতে হবে, এটার উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে আমরা কি করি, এটার উভয় পক্ষে বর্গ করি। তো এখন আমরা কি করব, এখানে যেহেতু আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, তোমরা সকলে জানো যে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কিন্তু এই সূত্রটি প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে x হচ্ছে, এখানে x টাকে a ধরবো এবং 1 বাই x টাকে b ধরবো, তাহলে a - b হোল স্কয়ার সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি। এটা এখানে আমরা তাই করেছি। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই x প্লাস 1 বাই x হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবং এখানে 4 এর বর্গ হচ্ছে 16। এরপরে আমরা কি করব, এখানে এই জায়গায় আমরা কি করব, এখানে এই যে ax আমরা কেটে দিতে পারি, উপরের x এবং নিচের x। সেক্ষেত্রে এখানে আমরা x স্কয়ার, এখানে x স্কয়ারই লিখবো, মাইনাস এখানে শুধুমাত্র 2 থাকবে, প্লাস এখানে যদি বর্গ করি তাহলে 1 এর বর্গ 1ই হয় এবং নিচে x এর বর্গ হচ্ছে x স্কয়ার = 16। এরপরে আমরা শুধুমাত্র এই যে x স্কয়ার এবং 1 বাই x স্কয়ারটাকে আমরা বাম পাশে রাখবো এবং -2টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এখানে -2টা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, +2। এরপরের লাইনে আমরা কি করব, এখানে এই পাশটা ঠিক থাকবে এবং এখানে আমরা এটা যোগ করে দেব। 16 + 2 হচ্ছে 18। তো অতএব আমরা এটার একটা মান পেয়ে গেলাম, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার = 80। এবং এর পরের লাইনে আমরা এটা কি করব, এটার আবার বর্গ করব, উভয় পক্ষে আবারও আমরা বর্গ করব। তো বর্গ করলে কি করতে হবে, আবার আমরা এখানে এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x স্কয়ারটাকে a ধরবো এবং 1 বাই x স্কয়ারটাকে b ধরবো। তাহলে এই যে x স্কয়ারের উপরে a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1 বাই x স্কয়ার 2ab প্লাস b স্কয়ার হচ্ছে 1 বাই x স্কয়ার, এটা হচ্ছে b, তার উপরে a স্কয়ার ইকুয়াল টু 18 এর বর্গ হচ্ছে 324। এরপরে আমরা এটার বর্গ, এটা আমরা কাজটা করে নেব। অর্থাৎ এখানে x স্কয়ারের উপরে বর্গ চিহ্ন আছে বা স্কয়ার আছে, সেক্ষেত্রে এখানে x টু দি পাওয়ার 4 হবে, কারণ আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। x টু দি পাওয়ার 4 প্লাস এখানেও আমরা কি করব, আমরা জানি যে একই জাতীয় রাশি উপরে এবং নিচে একই হলে কাটা যায়, সেক্ষেত্রে x স্কয়ার এবং x স্কয়ার কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর থাকবে 2 লিখবো এখানে। তারপরে এখানে উপরে 1 এর বর্গ হচ্ছে 1 এবং নিচে আছে x স্কয়ারের উপরে আবার স্কয়ার, মানে হচ্ছে x টু দি পাওয়ার 4, 2 দুগুণী 4 = 324।
এরপরে আমরা শুধুমাত্র এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 টাকে আমরা বাম পাশে রাখবো এবং এই 2 টাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে এখানে 2 টা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এরপরে আমরা এটা লিখবো, যা আছে তাই লিখবো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আছে 322 হয়। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, যেহেতু বলা হচ্ছে যে এখানে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322, এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।